হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তমলুক নিয়ে কিন্তু আগে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আজকের কিন্তু ভিডিওটি খুবই ভাইটাল। তার কারণ আজকে কিন্তু আমি তিনজনকে নিয়ে ডিসকাস করতে চলেছি। আহ, এবং এই এমন একটি লোকসভা এটি, যেটি কিন্তু একটা হাই ভোল্টেজ লোকসভা। ঠিক আছে, এই বছরের কিন্তু হাই ভোল্টেজ একটি লোকসভা, যেটির নজর কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষের কিন্তু একটির দিকে কিন্তু থাকবেই। সেটা কিন্তু বলাই যায় যে তমলুকের দিকে কিন্তু নজর প্রত্যেকটা লোকের থাকবে এই বছর। তার কারণ একটি হাই ভোল্টেজ এমন একটি জায়গা লোকসভা, যেখানে কিন্তু টপ তিনজন প্রার্থী দাঁড়িয়েছে। তাদের মধ্যে দেখো, একজন দাঁড়িয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে নাকি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির হয়ে দাঁড়িয়েছে, এবং অ্যাডভোকেট সায়ন, এবং ইয়ং মুখ, একদম পুরো একদম ইয়ং মুখ, কিন্তু সিপিআইএমের একদম নতুন মুখ এবং ইয়ং মুখ এবং খুব পরিচিত মুখ, যে নাকি দাঁড়িয়েছে সিপিআইএমের হয়ে। এবং দেখুন, আরেকজন কিন্তু দাঁড়িয়েছে, সে কিন্তু আরেকটা ইয়ং মুখ, সেটা কিন্তু দেবাংশু ভট্টাচার্য, যে নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা হাই ভোল্টেজ একটি কিন্তু কভারেজ হতে চলেছে। সেটাতে কিন্তু আজকে কিন্তু ডিসকাস করব। দেখুন, এখানে কার পাল্লা ভারী থাকবে, এবং অবশ্যই কিন্তু টোটাল ডিসকাসটা আজকে দেখবেন আপনারা। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ছোট ভাই হিসাবে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট সেকশনে করবেন। এবং এখানে আমি ডিসকাস করার পর এবং কার পাল্লা ভারীর পর আপনাদেরও যদি মনে হয় এখানে কার পাল্লা ভারী, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, প্রথমত আমরা দেখছি কিছু ট্রেন্ড। এটা কিন্তু 2014 সালের আমি ট্রেন্ড এনেছি। এখানে দেখুন, শুভেন্দু অধিকারী, ঠিক আছে। এখানে যেহেতু আমরা যদি তমলুকের একটুখানি দেখি 2019 এবং 2014, দেখুন এখানে কিন্তু মানে যে অধিকারী ফ্যামিলি থেকেই সবাই মোটামুটি দাঁড়িয়েছিল, এবং সেখানে কীরকম কী রেজাল্ট হয়েছে অবশ্যই কিন্তু জানাচ্ছি। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু 7,16,000 ভোট পেয়েছিল, যেখানে ভোট পার্সেন্টেজ ছিল 2014-তে 53.59%। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন শেখ ইব্রাহিম আলী, যে নাকি 2014-তে ভোট পেয়েছিল 4,70,447টি। তার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 35.17%। এবং বাদশাহ আলম, এই কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, যার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 86,265টি। এবং দেখুন, মানে ভোট ছিল 86,265টি, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 6.45%। এবং আনোয়ার আলী এসকে, এ কিন্তু ভোট পেয়েছিলেন, এ কিন্তু কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, যার ভোট পার্সেন্টেজ এবং ভোট পার্সেন্টেজ যেটা ছিল সেটা 2.22। এবং ভোট কিন্তু সে টোটাল পেয়েছিল 29,645, এবং নোটাতে পড়েছিল কিন্তু 11,000 সামথিং ভোট কিন্তু পড়েছিল। কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য বিষয় দেখো, 2014-তে কিন্তু টিএমসি কত ভোটে জিতেছিল। 2014-তে কিন্তু কত ভোটে টোটাল জিতেছিল টিএমসি? 42-এর মধ্যে 34টা পেয়েছিল কিন্তু টিএমসি। এবং আইএনসি অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস কত পেয়েছিল? 4টি কিন্তু পেয়েছিল। এবং বিজেপি কিন্তু একদমই কম পেয়েছিল, 2টি পেয়েছিল। এবং সিপিএমও কিন্তু তার সঙ্গে 2টি পেয়েছিল। অর্থাৎ এটি কিন্তু খুবই একটি উল্লেখযোগ্য রেজাল্ট, যেটি কিন্তু আপনাদের আমি দেখালাম, ঠিক আছে। এবং 2014-এর যেরকম রেজাল্ট ট্রেন দেখে বোঝা যাচ্ছে, এখানে কিন্তু টিএমসি প্রচুর ভোটে এগিয়েছিল। অর্থাৎ শেখ ইব্রাহিম আলী, যে সিপিএমের মানে ফার্স্ট রানার আপ হয়েছিল, তার থেকে কিন্তু মানে শুভেন্দু অধিকারী দেখতেই পাচ্ছেন প্রচুর ভোটে এগিয়েছিল, এবং তার ভোট পার্সেন্টেজও কিন্তু প্রচুর ছিল, ঠিক আছে। কোথায় 35.17, কোথায় 53.59, অনেক ভোটে কিন্তু এগিয়েছিল। এবং 7,16,000 কিন্তু ভোট এখানে কিন্তু পেয়েছিল। অর্থাৎ তমলুক বলাই যাচ্ছে যে অধিকারীর যে ফ্যামিলি আছে তার গড় মোটামুটি বলাই যায়, তার কারণ এখানে কিন্তু প্রচুর ভোট সে পেয়েছিল। এবার আমরা যদি 2019-এ একটুখানি ফলো করি, এখানে 2019-এ একটি যদি আপনারা একটি উল্লেখযোগ্য দেখেন, একটা জিনিস আমি কিন্তু উল্লেখযোগ্য জিনিস দেখাচ্ছি, সেটা কিন্তু আপনারা একটুখানি ফলো করবেন। দেখুন, 2014-তে বিজেপির ভোট ছিল কত? বাদশাহ আলমের ভোট ছিল 86,000, ঠিক আছে। মনে রাখবেন 2014 সালে কিন্তু ছিল 86,000, ঠিক আছে। কিন্তু এটা যখনই 2019 সালে চলে গেল, 2019 সালে ভোট কত হলো? ভাবুন, 86,000 থেকে 5,34,000 কিন্তু বিজেপি এগিয়ে গেছে। মানে বিজেপি কতটা গ্রোথ করেছে। তারপরেও কিন্তু জিতে গেছিল কিন্তু দিব্যেন্দু অধিকারী। ভাবুন, দিব্যেন্দু অধিকারী কিন্তু তখনও জিতেছিল, ঠিক আছে। মানে শুভেন্দু অধিকারীর যে ভাই ছিল, টিএমসি থেকে দাঁড়িয়েছিল, সে কিন্তু মানে ভোটে জিতেছিল 7,24,000 কিন্তু ভোট টোটাল পেয়েছিল, এবং 50.8% ভোট কিন্তু পেয়েছিল। যেখানে কিন্তু 2014 সালে ছিল কিন্তু 53%, সেখান থেকে 3% কমে কত হলো? 7,24,000 কিন্তু টোটাল ভোট হলো।
এবং সিদ্ধার্থ শঙ্কর নস্কর কিন্তু প্রচুর ভোট পেয়েছিল 2019-এ, 5,34,000, অর্থাৎ 86,000 থেকে উঠে কিন্তু 5,34,000 ভোট কিন্তু পেয়েছিল। ঠিক আছে, এবার আমরা যদি একটুখানি দেখি সিপিএম এর ভোট কি ছিল। সিপিএম এর ভোট কিন্তু ছিল 2014-তে 4,70,447। সেখান থেকে দেখুন 2019-এ কিন্তু সিপিএম এর ভোট অনেক কমে গেছে এবং সিপিএম এর ভোট কিন্তু দেখতেই পাচ্ছেন 1,36,000 হয়ে গেছে, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 9.41। এবং লক্ষ্মণ চন্দ্র যে ছিল সে কিন্তু মানে কংগ্রেসের থেকে ছিল এবং 16,000 একটি ভোট পেয়েছিল, ভোট পার্সেন্টেজ 1.11। এবং নোটাতে কিন্তু 10,000 ভোট টোটাল পড়েছিল। তা আপনারা বুঝতে পারছেন। এবং 2019-এ যদি আপনারা একটু ট্রেন্ডটা দেখেন, দেখুন 34টা থেকে কিন্তু কমে এসছে 22টাতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। বিজেপি কিন্তু ছিল 18টা, ঠিক আছে, এবং কংগ্রেস ছিল কিন্তু 2টি, সিপিএম কিন্তু ছিল না। ঠিক আছে, অর্থাৎ সিপিএম কিন্তু 42টার মধ্যে কিন্তু একটিও পায়নি। এবার কথা হচ্ছে গিয়ে এইখানে এমন একটা মানে 3জন এমন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে যারা কিনা হাই ভোল্টেজ ক্যান্ডিডেট। হাই ভোল্টেজ ক্যান্ডিডেট আমি কেন বলছি, এই 3জনের মুখে কিন্তু এখন প্রত্যেকটা জনতা, এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই বা রাজনৈতিক এমন কোনো পশ্চিমবঙ্গের মানুষ নেই যারা এদের মুখটা চিনবে না। ঠিক আছে, সবাইকে চেনে। একজন হচ্ছে, এবং 3জনই দেখুন একদম পুরো চেনা পরিচিত মুখ। তার মধ্যে 2জন তো একদমই মানে খুবই ইয়ং, এবং তার মধ্যে কিন্তু যে আমাদের মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে দাঁড়িয়েছে সে কিন্তু সায়ন ব্যানার্জি, যে অ্যাডভোকেট, সেও কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট। দেবাংশু ভট্টাচার্য, সেও ভালো ক্যান্ডিডেট। এবং আরেকজন পরিচিত মুখ প্রাক্তন বিচারপতি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু দাঁড়িয়েছেন। 3জনই কিন্তু একটা হাই ভোল্টেজ সভা হতে চলেছে। কিন্তু এখানে মনে রাখতে হবে তমলুক এমন একটা জায়গা যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী, অর্থাৎ অধিকারের পরিবারেরই কিন্তু আপনারা যদি দেখতে পান যে মানে আগের ট্রেন্ডগুলোতে তারাই কিন্তু এখানে কিন্তু জিতেছে। ঠিক আছে, তারা কিন্তু জিতেছে। আবার এটাও কিন্তু পরিসংখ্যানটা লক্ষ্য করতে হবে যে 2019-এ কিন্তু বিজেপির ভোট কিন্তু প্রচুর পার্সেন্টেজ মানে বেড়ে গেছিলো। ঠিক আছে, বিজেপির ভোট পার্সেন্টেজ আপনারা যদি দেখেন এখানে 2014 সালে কিন্তু 6.45%, এই দেখুন 6.45% ছিল, এবং 2014 সালে 6.45% ছিল, সেটাই কিন্তু 36.94% হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, 30% কিন্তু এখানে কিন্তু মানে বেড়ে গেছিল। এবার যেটুকু বোঝা যাচ্ছে যে মোটামুটি এই 2024-এ কার পার্সেন্টেজ বেশি থাকতে পারে বা কে এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। দেখুন এখন যেটা বলতে চলেছি সেটা কিন্তু একটি সম্ভাব্য, এটা হতেও পারে বা এটা নাও হতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের যদি রেজাল্ট জানতে হয় অবশ্যই কিন্তু জুন মাসের 4 তারিখ আপনাদের টিভির পর্দায় সবার নজর রাখতে হবে যে কে এগিয়ে, বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল সেখানে কিন্তু নজর রাখতে হবে। কিন্তু তারপরেও আমরা একটা সম্ভাব্য একটা কথা বলি যে কে এগিয়ে থাকবে, সে তার নিরিখে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকবে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে থাকবে। এবং কতটা এগিয়ে থাকবে বা কি না এগিয়ে থাকবে সেটা কিন্তু একটা মানে যখন ফাইনাল রেজাল্ট মানে বেরোবে তখন কিন্তু দেখার বিষয়। তাছাড়া দেখুন ভোট এমন একটি জিনিস যেখানে কিন্তু রেজাল্ট যখন তখন যা কিছু হতে পারে, মানুষের মন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিন্তু তারপরেও যেটুকু বোঝা যাচ্ছে মোটামুটি কার পাল্লা ভারীতে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্লা কিন্তু তমলুকে একটু ভারীই থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক